শ্রীকৃষ্ণ যে তার ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য সবকিছু করতে পারেন, তার উজ্জ্বল দৃষ্টান্তই নাটক সাক্ষী গোপাল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম গোপাল। গোপাল ছিলেন বৃন্দাবনে। তিনি তার ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য সিধাম বৃন্দাবন থেকে পায়ে হেঁটে এসেছিলেন বিদ্যানগরে। বিদ্যানগরের দুইজন ব্রাহ্মণ, যারা গয়া, বারাণসী, প্রয়াগ প্রভৃতি তীর্থস্থান দর্শন করে অবশেষে আসেন সিধাম বৃন্দাবনে। লক হয়ে যাবে না তো? ঠিক আছে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপালদের সাথে দিব্যলীলা বিলাস করেন। সেই দিব্যলীলা তিনি হয়তো আজও করে চলেছেন। কোনো কোনো ভাগ্যবানে তার দর্শন করছেন, কিন্তু আমরা মূঢ়, তাই তার দর্শন করতে পারি না। আহা, কি অপরূপ এই দৃশ্য! হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আরে ওই তো অদূরে দেখা যায় গিরি গোবর্ধন। জয় বাবা। বাবা, এই সেই গিরি গোবর্ধন, যার তলায় আশ্রয় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন ব্যাপী তার এই সমস্ত ব্রজবাসীদের তিনি ওই ইন্দ্রদেবের মহাপ্রকোপ থেকে রক্ষা করেছিলেন। লীলাময়ী, কি অপরূপ লীলা! জয় গজেন্দ্র নন্দন, জয় গজেন্দ্র নন্দন, জয়। কি হয়েছে প্রভু? কষ্ট কোথায় প্রভু? প্রভু, আপনার শরীর অসুস্থ। চলুন আমরা ফিরে যাই, আর ফিরে গিয়ে একটু বিশ্রাম করি। বেশ, তাই চলো বাবা, তাই চলো। আজ আমরা ওই কেশিঘাটে স্নান করে গোপাল মন্দির দর্শন করব। তারপর আমরা দুজনে ঘরে ফিরে যাব। চলো চলো গোপাল, তাই জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন। কেশিঘাট
বংশীবট দ্বাদশ কাল যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দ যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দ জয় রাধে জয় কৃষ্ণ জয় গোপাল, জয় বিজেন্দ্রনাথ, জয় গোপাল। মনি মনি রূপের কি মাধুরী, যেন বসন্তের বিকশিত প্রথম পদ্ম কোরকের ন্যায় যুগ রাখি। হে প্রভু, তুমি সর্বকারণের পরম কারণ, স্বয়ং ভগবান। তোমার এই নাভি পদ্মে ব্রহ্মা হইয়া সৃজিত সৃষ্টি করিয়াছেন ব্রহ্মাণ্ড সকল। যাহা কিছু বর্তমান সৃষ্টির প্রকাশ সবাকার নিয়ন্ত্রিত তুমি প্রভু। হে প্রভু, হে অন্তর্যামী, অবতন্ত্র, হে অনন্ত, কি জানে এই বিশ্ব সংসারে তোমারই মায়া বলে বদ্ধ জীবনে জন্ম মৃত্যু চক্রাবর্তী নিরন্তর আবর্তন করছে। হে প্রভু, হে গোপাল, তোমার এই শ্রী পাদ পদ্মে এই অধামের দেহস্থান উদ্ধার করো ভবরে সংসার দহন হতে। হে প্রভু, করুণা সিন্ধু, অতীব পতিত আমি, জানি না কেমনে আমি পুজিব তোমারে। ভক্ত বৎসল তুমি, ভক্তির অধীন আমার হৃদয়ে সেই ভক্তির প্রকাশ হোক। হে অন্তর্যামী বৎস, প্রভু, হেরিয়া গোপাল রূপ হৃদয়েতে পেয়েছি সুখ, কোথা দিতে নাহি চায় মন। প্রাণনাথ, হে গোপাল, হইও না আখির আড়াল, হৃদয়েতে বিরাজ সর্বক্ষণ। হে প্রভু, আপনার যদি মন চায় তাহলে আমরা কয়েকদিনের জন্য এখানে থাকতে পারি। আর তাছাড়া আপনার শরীর অসুস্থ, তাই আপনারও একটু বিশ্রামের প্রয়োজন প্রভু। বেশ, তাই হবে বাবা, তাই হবে। এসো আমরা দুজনে মিলে এই গোপালের সামনে প্রার্থনা করি, উনি যেন আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। জয় গোপাল, তাই হবে প্রভু, তাই। জয় গোপাল। হে গোবিন্দ হে গোপাল কেশব মাধব দীনদয়াল। হে গোবিন্দ হে গোপাল কেশব মাধব দীনদয়াল। দীন দয়াল প্রভু দীন দয়াল, দীন দয়াল প্রভু দীন দয়াল কেশব মাধব দীন দয়াল। হে গোবিন্দ হে গোপাল কেশব মাধব দীন দয়াল। হে গোবিন্দ হে গোপাল কেশব মাধব দীন দয়াল। বৃন্দাবনে তুমি নবঘন শ্যাম, বৃন্দাবনে তুমি নবঘন শ্যাম, পীত বসন করি ময়ূরের শিখাধারী, পীত বসন করি ময়ূরের শিখাধারী, বাঁশরিতে সদা ডাকো রাধা রাধা রাম, বাঁশরিতে সদা ডাকো রাধা রাধা রাম। হে গোবিন্দ হে গোপাল
কেশব মাধব দীনদয়া। তীর্থ ভ্রমণকালে ছোট বিপ্র ঐকান্তিকভাবে বৃদ্ধ বিপ্রের সেবা করেন। তারপর বৃন্দাবনে অবস্থানকালে বৃদ্ধ বিপ্র খুবই অসুস্থ হয়ে পড়েন। তখন ছোট বিপ্র পুত্রবৎ নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে সেবা করে তাকে সুস্থ করে তোলেন। তার সেবায় তুষ্ট হয়ে বৃদ্ধ বিপ্র ছোট বিপ্রের হাতে তার কন্যা সম্প্রদান করতে মনস্থ করলেন। তারপর বৎস, প্রভু, তুমি আমার বহু সেবা করেছো, না, আর সমস্ত তীর্থ ভ্রমণ কালে তুমি আমাকে অনেক সাহায্য করেছো। এ আপনি কি বলছেন প্রভু? আর আর আমি যখন অসুস্থ হয়ে পড়লাম, তখন তখন তুমি যেভাবে আমাকে সেবা করেছো, তার সচরাচর পুত্রেরা তার পিতার প্রতি এভাবে সেবা করে না। না, আমি জানি না এই সেবার প্রতিদান আমি তোমাকে কিভাবে দেব। এই সেবার প্রতিদান তো দেওয়াই যায় না। এ আপনি কি বলছেন? শুধু কেবল তোমার প্রতি আমার কৃতজ্ঞতা স্বরূপ আমার আমার একমাত্র কন্যা পূর্ণিমাকে আমি তোমার হাতেই সম্প্রদান করবো বলে আমি মনস্থির করেছি বাবা। না, 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 কেন কেন এ হয় না প্রভু, কেন হয় না? কেন এ হতে পারে না। কেন? আপ- আপনি কি বলছেন? আর আমি কি বা আপনার সেবা করতে পেরেছি প্রভু? আর এই প্রতিদান করার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি তা তুমি অস্বীকার করবে, কিন্তু তবু আমার ইচ্ছা যে তুমি আমার কন্যার পানি গ্রহণ করো বাবা। প্রভু, আমি শুধু সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আপনার সেবা করেছি প্রভু। জয় গোপাল। কেননা সেই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের সেবায় অতীব সন্তুষ্ট হন। আর তাছাড়া আপনি অত্যন্ত কুলীন, তারপর আপনি অতি ধনী, এবং আমার অবস্থা তো আপনি জানেন প্রভু। সে তুলনায় আমি একটা পথের ভিখারি মাত্র। আপনার কন্যার পানি গ্রহণ করার কোনো যোগ্যতা আমার নেই। বৎস, পার্থিব ধন সম্পদ ব্রাহ্মণের ভূষণ নয়। বিদ্যা এবং বিনয় হচ্ছে ব্রাহ্মণের প্রকৃত গুণ। আর সেই গুণে তুমি গুণী, সেই ধনে তুমি ধনী। তাই আমার ইচ্ছা যে তুমি আমার কন্যাকে বিবাহ করো বাবা। হে প্রভু, বলো বাবা। আমি জানি আপনি এই কথার সত্যতা রক্ষা করতে পারবেন কেন না। কেন 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 কেন? আপনি এই বিষয়ে বিশদভাবে চিন্তা করে দেখুন। আচ্ছা, কারণ আপনার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন তারা আপনার সঙ্গে একমত হবেন তো, আর তাদের ইচ্ছা ছাড়া আপনার কন্যাকে আপনি দিতে পারবেন না। আর এইরকম বহু দৃষ্টান্ত শাস্ত্রে রয়েছে। কিসের দৃষ্টান্ত তুমি আমাকে খুলে বলো বাবা। হ্যাঁ, যেমন ওই রুক্মিণীর পিতা ভীষ্ম, আচ্ছা আচ্ছা, তিনি চেয়েছিলেন হ্যাঁ, তার কন্যাকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে সম্প্রদান করতে, ঠিক ঠিক। কিন্তু তার পুত্রের বিরোধিতায় তিনি তা সহযোগ করতে পারেননি প্রভু। কি কি হল প্রভু? কি বললে বাবা তুমি? আমার কথায় কথা দেবে আমার স্ত্রী পুত্র? না না না, ওদের কোনো কথাই আমি শুনবো না। আমি আমার কন্যাকে তোমার হাতেই সম্প্রদান করবো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার হাতেই সম্প্রদান করবো। তুমি বাবা সংশয় পরিত্যাগ করে অঙ্গীকার করো যে, স্বীকার করো যে আমার কন্যাকে তুমি বিবাহ করি বাবা। বলো বাবা, বলো বলো, কথা দাও। এই বৃন্দাবন দাঁড়িয়ে আমি তোমাকে কথা দাও বাবা, কথা দাও, কথা দাও। চুপ কেন? কথা দাও বাবা, কথা দাও, বলো। আমি গুরুজন মানুষ, আমার হাতে ধরে কেন বলছেন? বলো বলো। বেশ, জয় গোপাল, তবে তাই হবে প্রভু। জয় গোপাল। তবে তবে আমার একটি নিবেদন, বলো বাবা, যদি বলো। সত্যি আপনার কন্যাকে আমার হাতে সম্প্রদান করতে চান, তাহলে গোপাল মন্দির গোপালের সামনে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে প্রভু। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে? হ্যাঁ প্রভু। বেশ, তাই হবে। আমি ওই গোপালের সামনে প্রতিজ্ঞা করে আমার কন্যাকে আমি তোমার হাতেই সম্প্রদান করবো। তাহলে চলো বাবা, আমরা ওই গোপাল মন্দিরে ফিরে যাই। চলো। তাই চলো। জয় গোপাল, তুমি বলে বাবা, জয় গোপাল, জয় গোবিন্দনন্দন, জয় গোপাল।
জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। জয় গোপাল, জয় বৃন্দাবন, জয় গোপাল, জয়। হে প্রভু, তুমি তো অন্তর্যামী, সকলকে ফাঁকি দিলেও তোমার চোখ এড়ানো কারো পক্ষেই সম্ভব নয়। হে প্রভু, এই বালক ব্রাহ্মণের সেবায় আমি সন্তুষ্ট হয়ে আমি মনস্থির করেছি যে আমার একমাত্র কন্যা পূর্ণিমাকে আমি ওহাতেই সম্প্রদান করব। তাই হে প্রভু, তোমার কাছে আমার এই নিবেদন যে আমি বাড়িতে গিয়ে আমার কন্যাকে আমি এহাতেই সম্প্রদান করব প্রভু। হে প্রভু, বলো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে সবই তোমার ইচ্ছায় গোপাল। জয় গোপাল, তোমার মহিমা, তোমার দিব্য লীলা কে বুঝতে পারে? জয় গোপাল। যদিও আমি এই ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করতে আগ্রহী নই, তবুও তার ইচ্ছা পূরণের জন্য আমি তাকে কথা দিয়েছি প্রভু। তাই আজ আমি তোমাকে সাক্ষী রেখে বলছি গোপাল, যদি এই ব্রাহ্মণ কোনোদিন কোনো কারণবশত তার অঙ্গীকার রক্ষা করতে অসমর্থ হয়, না গোপাল, তাহলে না। তাহলে তোমাকে দিতে হবে তার সাক্ষী দিতে গোপাল, তোমাকে দিতে হবে সাক্ষী। জয় গোপাল, জয় গোপাল, জয় গজেন্দ্রনন্দন, জয় গোপাল। জয় গোপাল, জয় গোপাল। তারপর দুইজন ব্রাহ্মণ দেশে ফিরে গিয়ে নিজ নিজ ঘরে চলে গেলেন। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। হঠাৎ একদিন বৃদ্ধ বিপ্র বৃন্দাবনে ছোট বিপ্রের নিকট তার অঙ্গীকারের কথা মনে মনে চিন্তা করলেন। তিনি ভাবলেন এ বিষয়ে তার স্ত্রী পুত্রদের জানানো উচিত। তাই তিনি পরদিন সকালে তপনকে ডেকে এসব কথা বলার পর না না না, ওদের কোনো কথাই আমি শুনবো না। ওদের পাগলামি আমি সহ্য করব না। বৃন্দাবনে গোপালের সামনে যে প্রতিজ্ঞা আমি করে এসেছি সেই কথার খেলাপ আমি হতে দেব না। না না, ওরা যাই বলুক, আমি আমার কন্যাকে ওই ব্রাহ্মণ হাতেই সম্প্রদান করব। কন্যা সম্প্রদান তুমি করবে বাবা, তপন, কন্যা সম্প্রদান তুমি করবে, কিন্তু তার আগে সমস্ত আত্মীয় পরিস্বজনকে তোমাকে পরিত্যাগ করতে হবে। তপন, ধমক দিয়ে আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না বাবা। তপন, তপন, তুমি আমার মুখ বন্ধ করতে পারলেও সমস্ত গ্রামবাসী এক বাক্যে বলছে, কি বলছে, কি বলছে? যদি তুমি ওই ব্রাহ্মণের সাথে পূর্ণিমার বিবাহ দাও দিদি, তাহলে তাহলে আমাদের এক ঘরে হয়ে থাকতে হবে। আর আর তাছাড়া মাও বলেছে কি বলেছে, কি বলেছে? মা আত্মহত্যা করবে। না না, এ অন্যায়, এ অন্যায়। এইবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। তখন বাবা, তখন তুমি জানো না ও ও গোপালকে সাক্ষী নিয়ে আমাদের এই অন্যায়ের প্রতিবাদ করবে। আর আর তখন আমার কন্যাকে ওরাতে দিতেই হবে। আর আর না দিলে ধরো অধর্ম হবে যে। কোনো অধর্ম হবে না। কি বলছিস তপন? কোনো অধর্ম হবে না বাবা। বলছিস? সেই কবে কোথায় বৃন্দাবনে তুমি কাকে কি বলেছো কে জানে সেই কথা। আর আর তাছাড়া তোমাকে তো কোনো মিথ্যে বলতে হবে না। তুমি শুধু বলবে অনেক দিন আগের কথা, আমি কাকে কি বলেছি তা তা আমার ঠিক মনে নেই। ব্যাস, বাকিটা আমি সামলে নেব। তুমি তুমি এখন একটু এখানে বসে বিশ্রাম করো, আমি সব ব্যবস্থা করে আসছি। তপন, তপন, তপন। তপনটা চলে গেল, আমার আমার কোনো কথাই শুনলো না। এখন এখন আমি কি করি? হে গোপাল, বৃন্দাবনে তোমার সামনে যে আমি সাক্ষী রেখেছিলাম তার রাখতে আমি অসমর্থ প্রভু, আর আমি অসমর্থ। হে প্রভু, হে গোপাল,
কোথা দিয়ে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না, চোখ আমার গোলমাল হয়ে যাচ্ছে। তুমি তুমি এর একটা বিহিত করো প্রভু। মোর ধর্ম রক্ষা পায় না মরে নিজ জন, দুই রক্ষা করো প্রভু। লইনু তব চরণে স্মরণ। এই এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো বিপদ ভঞ্জন। তুমি আমাকে রক্ষা করো, আমাকে আমাকে রক্ষা করো, আমাকে আমাকে কত বড় বড়, এটা কি প্রভুর বাড়ি? কিন্তু কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এই, একটু এগিয়ে গিয়ে দেখি কেউ আছে কিনা। একটু ভিতরে যাই, কিন্তু প্রভুই বা গেলেন কোথায়? আরে ওই তো প্রভু ওখানে বসে। প্রভু 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 মনে হয় ঘুমিয়ে পড়েছে। কাছে যায়, আর একটু কাছে যায়। প্রভু 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 ভালো আছেন প্রভু? আমাকে চিনতে পারছেন প্রভু? গোপালের ইচ্ছায় কুশলে আছে প্রভু। তার দয়া ছাড়া তো কারো কোনো উপায় নেই। তিনি সকলকে যেমন ঢেকেছেন আমাকেও তেমন রক্ষা করেছেন প্রভু। তা প্রভু, আপনার মনে আছে সেই কিছুদিন আগে আপনি আর আমি তীর্থ ভ্রমণে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন, আমি আপনার সেবা করেছিলাম। আর তারপর আপনি তো হঠাৎই ভগবানের সামনে প্রতিজ্ঞা করে বসলেন যে আপনার কন্যাকে আমার হাতে সুপ্রদান করবেন। কিন্তু অনেক দিন হয়ে গেল, সে বিষয়ে আপনি আর অগ্রসর হলেন না। তাই সে বিষয়ে কিছু কথা বলার জন্য আমার কাছে এসেছি প্রভু। কে তুই? কি চাস এখানে? আপনার ছেলে বুঝি? আমি বলছি শুনুন, আপনার বাবা বৃন্দাবনের গোপালের সামনে প্রতিজ্ঞা করেছেন আপনার বোনের সঙ্গে আমার বিবাহ দেবেন, আর সেই ব্যাপারে কথা বলার জন্য আমি আপনার বাড়িতে এসেছি। কি তুই করবি আমার বোনকে বিবাহ? বেটা বামন হয়ে চাঁদে হাত বানানোর শখ? কি বলছিস তো বাবা? কি বলছি? ছড়িটা দাও তো। ও বেটাকে আজকে এমন মার মারবো, ওর এ জন্মে কেন আগামী 7 জন্মের বিবাহ সাধন বুঝিয়ে দেবো। আপনি একটু বোঝার চেষ্টা করুন। প্রভু প্রভু আমার বাড়িতে ব্রাহ্মণের গায়ে লাঠির আঘাত, আমার চরম সর্বনাশ হবে যে ঠাকুর, আমার চরম সর্বনাশ। বুঝলেন কর্তামশাই, দিনকাল দিয়ে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। বাজারে আর শাকসবজি কিছুই পাওয়া যাচ্ছে না। কেন? বাজারে তো বেশ নতুন নতুন সবজি উঠেছে, এবং এই যে নতুন নতুন আলু তো পাওয়া যাচ্ছে। বলিহারি কি দুর্দৈব। বুঝলেন কর্তামশাই, বাজারে নতুন নতুন আলু পাওয়া
দিই না। ঠিক না ঠিক না বেশ। আচ্ছা মধু, বলুন কর্তামশাই। এই আলু সম্বন্ধে তোমার কি অভিমত? আগে কর্তামশাই রাত্রেই বলুন, আপনার মুখ থেকে আমি ওই আলুর সম্বন্ধে দু চার কথা শ্রবণ করি। আর কি বলবো মধু, ওই আলুকে তো ভালো উপাদেয় বস্তু হিসাবেই আমি মনে করি। বলিহারি কি দুর্দৈব! আরে উপাদেয় বলে উপাদেয়, অতি সুমহান উপাদেয় বস্তু। ওই কথায় বলে গোল আলু। হাতে দিন, সিদ্ধ করুন, পুড়ুন, ঝোলে দিন, থালে দিন, টকে দিন, ডালে দিন, ডালনায় দিন, কালিয়ায় দিন আর কোপ্তায় দিন। সবাই বলে গোল আলু। এই পৃথিবীতে এমন কি আর বস্তু আছে ওই আলুর চেয়ে অদ্বিতীয়, অপ্রতিদ্বন্দ্বী? মধু, আগে বলুন কর্তামশাই। তুমি যতই আলুর গুণকীর্তন করো না কেন, আলু বড্ড গরম। বলিহারি আরে গরম বলে গরম, অতি ভীষণ মহাগরম। বুঝলেন কর্তামশাই, আজকাল ওই সব নূতন নূতন রোগের সৃষ্টি হচ্ছে কিনা তার মূল এক গোল আলু। পেট ফাঁপা, ডায়রিয়া, কলেরা, ডায়াবেটিস, থাইসিস, প্যারালাইসিস সবের মূল এক গোল আলু। তো মধু, আজ্ঞা বলুন কর্তা। আলু সম্বন্ধে তো অনেক কিছু শোনালে, তো বেগুন সম্বন্ধে তোমার কি অভিমত? বলিহারি কি দুর্দৈব! আজ্ঞে কর্তামশাই, আপনি বলুন, আপনার মুখ থেকে আমি ওই বেগুন সম্বন্ধে দু চার কথা শ্রবণ। মন্দ কি মধু, ওই বেগুনকে তো আমি ভালো তরকারি হিসেবে মনে করি। বলিহারি কর্তামশাই, বেগুনের মতো আর আছে কি? এই গরমের দিনে সকাল বেলায় যদি গরম ভাতের সঙ্গে দুটো বেগুনের ভাজা হয়, আরে মাখন যায় কোথায়? তাছাড়া প্রত্যেকের বাড়িতে যদি দুটো একটু করে বেগুন থাকে, তাহলে আত্মীয় স্বজন যে আসুক না কেন তার মান সম্মান সব রক্ষা করে যায়। ওই মানে বেগুন ভেজে দিন, চচ্চড়ি করে দিন, ঝোল করে দিন, ঝাল করে দিন, টক করে দিন, সবাই চলে বেগুন। আর কি বলবো কর্তামশাই, ভগবানের যে কি সৃষ্টি, ওই লাফা বেগুন। লাফা বেগুনের কথা মনে হলেই আমার জিভ দিয়ে জল আসে কর্তামশাই। ভাবাই যায় না। ভগবানের যে কি সৃষ্টি, ওই লাফা বেগুন। বলে মধু, আজ্ঞা বলুন তুমি কর্তামশাই। বেগুনের যতই গুণকীর্তন করো না কেন, বেগুনের একটু গুণ নেই। আরে রাম রাম রাম, কি বলেন কর্তামশাই? গুণ তাহলে কি তার নাম আবার বেগুন হয় নাকি? একেবারে নির্গুণ, তার মধ্যে কোনো গুণ নেই, ওই জন্য তো নাম বেগুন। বুঝলেন কর্তামশাই? ওই গুণল আর এই কচু অপেক্ষায় বেগুন খেলে বেশি মুখ চুলকায় কর্তামশাই। শুধু মুখ চুলকায় না কর্তামশাই, আজ প্রায় 2 মাস হলো এই বেগুন খেয়ে খেয়ে না সর্বাঙ্গ আমার চুলকানি। বেগুন সবার তো দোষেরা করে বেগুন, ওই জন্যই তো বেগুনের কপালে আগুন। যে চাষ করে তার কপালেও বলবো না, পরে বলবো। ওই জন্যই তো বেগুন কেটটা পুড়িয়ে খেতে হয় না, কি বলেন কর্তামশাই? বলে মধু, কে বলুন কর্তামশাই? এভাবে আর কতদিন চলবে? তার মানে আবার মানে বোঝাতে হবে। যখন বলছি আলু ভালো উপাদেয় বস্তু, আলুর গুণকীর্তন করতে তোমার পঞ্চমুখ। বলিহারি আবার যখন বলছি আলু বড্ড গরম, গরম মানে আলুর শ্রাদ্ধ করে ছাড়ছ। আবার যখন বলছি বেগুন ভালো তরকারি, আহা, ওই বেগুনের গুণকীর্তন করতে মুখে ফুলঝুরি ছুটছে। আবার যখন বলছি বেগুনের কোনো গুণ নেই, বেগুনের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছ। বলে এভাবে আর কতদিন চলবে? বলো বলো। এইবার আমার গোষ্ঠী উদ্ধার হবে মনে হচ্ছে। বলিহারি কর্তামশাই, আজকের মতো আপনি আমাকে মাফ করে দিন। আজকের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন কর্তামশাই। আসল কথাটি জানেন কর্তামশাই, আমি ওই আলুরও চাকর নই আর বেগুনেরও চাকর নই। ওই আলু আমাকে চাকরি দেবে না, বেগুন আমাকে চাকরি দেবে না। চাকরি দিয়েছেন আপনি, অতএব আপনি আমাকে যেমন যেমন বলবেন
সেই বাগানে তো ফুটে উঠি। আরে কোথায় আছে যেদিকে যেমন বাতাস বয়, আমি হচ্ছে কি ওই সেই দলের মধ্যে একজন। তো বেশ বুদ্ধি রাখো মধু। বলি হারি তোমার মাথায় যে এত বুদ্ধি আমি আগে জানতাম না। বলি হারি। তো মধু, বলুন কর্তামশাই। এই আসবার সময় যেন তুমি কি যেন বলতে আরে হ্যাঁ, বলছিলাম কি, ওই সেদিন ওই পাড়ার ওই ছোট বামু ঠাকুর এসে কি সব বলে গেলেন না, যদি সেই সম্বন্ধে কিছু বলেন আর কি বলবো? আর বলো না ভাইয়া, ওই পাড়ায় যে বুড়ো বামন ঠাকুরের একটা মেয়ে আছে না, হ্যাঁ, ওই মেয়ের বিয়ে নিয়ে কি যে সব ঝামেলা পাকাচ্ছে। ও আমি তো একটু শুনেছিলাম, তা কি ব্যাপার গো? ব্যাপার আর কি, ওই পাড়ার ওই ছোট ঠাকুরের সঙ্গে নাকি ওর মেয়ের বিয়ে দেবে। বিয়ে দিয়ে দিক। আরে ওই নিয়েই তো সমস্যা। আচ্ছা তা আজকে তো ওদের আসার কথা বলেছিলাম, আচ্ছা। এখন হয়তো এখনই এসে পড়বেন। যখন বলেছেন ওই তো আরে ধন্যবাদ কর্তামশাই। দণ্ডবোধ শুনুন কর্তামশাই, এই ব্রাহ্মণ ঠাকুর তার কন্যাকে আমার সঙ্গে বিয়ে দিতে চেয়েছে। শুধু তাই নয়, তিনি বৃন্দাবনের গোপালের সঙ্গে প্রতিজ্ঞা করেছেন, কিন্তু এখন অস্বীকার করছে। আর তাছাড়া কয়েকদিন আগে যখন আমি ওনার বাড়ি গেলাম, আর ওনার ওই ছেলে ওই লাঠিকে আমাকে মারতে উঠতে হলো। আপনি যথাযথ বিচার করুন কর্তামশাই, যথাযথ বিচার করুন। এই যে এইদিকে তাকান, ওই দিকে না দেখছেন, ও যে কথাগুলো বলছে ঠিক। যখন কথা দিয়েছেন আপনার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবেন, এখন কেন দিচ্ছেন না? না না না, এটা ভারী অন্যায় আপনার। দেখুন কর্তামশাই, বহুদিন আগে আমরা দুজনে বৃন্দাবনে গিয়েছিলাম। তা অনেক আগে দিনকার কথা, তাই কবে কি কথা দিয়েছিলাম তা অনেক সময় তখন তুমি একটু বুঝে বলো বাবা। আগে কর্তামশাই, সমস্ত ঘটনা আমি গুছিয়ে বলছি। বলুন। বহুদিন পূর্বে আমার বাবা আর ও তীর্থ ভ্রমণের জন্য বৃন্দাবন যায়। তখন আমার বাবার কাছে অনেক অনেক টাকা পয়সা ছিল। সেই টাকা পয়সার লোভে এ বেটা আমার বাবাকে ধুতরা ফুল খাইয়ে পাগল করে দেয়, আর সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে বলে কিনা চুরি হয়ে গেছে। আর এই কিছুদিন আগে আমার বাড়িতে এসে কিনা বলে আমার বোনকে বিবাহ করবে। আচ্ছা আপনি বলুন তো কর্তামশাই, এ বেটার এমন কি আছে যে আমার বাবা ওকে কন্যা সম্প্রদান করবে? ঠিক 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 বলেছ বাবাজি। ওই কথায় আছে, টাকা দেখলে ওই সমস্ত কাঠের পুতুলও আঁকড়ে ওঠে। বুঝলেন কর্তামশাই, ওটা নিশ্চয়ই টাকার লোভে এই সমস্ত কাণ্ড কারখানা করেছে। না, না না কর্তামশাই, তাহলে আপনারা শুনুন, ওই ব্রাহ্মণ আমার সেবায় তুষ্ট হয়ে নিজেই স্বীকার করেছিলেন যে ওনার কন্যাকে আমার হাতে সম্প্রদান করবেন। কিন্তু আমি তখন বলেছিলাম, আপনি পণ্ডিত, ধনী, তা আবার জাতিতে কুলীন, আর আমি দরিদ্র, মূর্খ, নিজ কুলহীন। আমি আপনার কন্যার যোগ্য পাত্র নই। তবু ইনি তার কন্যাকে গ্রহণ করার জন্য আমাকে প্রতিজ্ঞা করেছেন। আমি আরো বলেছিলাম, আপনার স্ত্রী পুত্র সকলে আমরা বিরোধিতা করবে, তথাপি তিনি আমাকে তার কন্যাকে গ্রহণ করার জন্য প্রতিজ্ঞা করেছিলেন, অনুরোধ করেছিলেন। আর এই বিষয়ে তিনি বৃন্দাবনের গোপালের সঙ্গে প্রতিজ্ঞা করেছেন। আর আমি যখন গোপালের চরণে মিনতি করে বলেছিলাম, হে গোপাল, এই ব্রাহ্মণ যদি তার প্রতিজ্ঞা রক্ষা করতে অসমর্থ হয়, তাহলে তাহলে তোমাকে যেতে হবে তার সাক্ষী দিতে গোপাল। তাই তাই আজ একমাত্র সাক্ষী সেই বৃন্দাবনের গোপাল।
যার বাক্য এই ত্রিভুবনের সমাজেই সত্য বলে জানে। হ্যাঁ হ্যাঁ, এ কথাটা ঠিক। দেখো, যদি সেই গোপাল পায়ে হেঁটে এখানে এসে এই বিয়েতে সাক্ষী দেন, তাহলে আমি আমার কন্যাকে তোমাদের সম্প্রদান করবো, তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ কর্তামশাই, কোনো সন্দেহ নেই। আহ, বলিহারি কি দুর্দৈব। পারবে পারবে তুমি সুদূর বৃন্দাবন থেকে গোপালকে নিয়ে এসে এই বিয়ের সাক্ষী দিতে? অন্যথায় তোমার কথা আমরা আর বিশ্বাস করি না। আচ্ছা, তাই হবে, তাই হবে। তবে তবে বলছিলাম কি কর্তামশাই, পুনরায় যদি এই কথার লঙ্ঘন হয় তখন তখন কি হবে কর্তামশাই? আমি বলছিলাম কি, যদি কাগজে কলমে প্রমাণ রাখেন তাহলে খুব ভালো হয়। তা বেশ ভালো কথা। বলি মধু, আজকে বলুন কর্তামশাই, ভালো করে একটি খসড়া তৈরি করো তো। এক্ষুনি নাকি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি তৈরি করো। বলিহারি এক্ষুনি তৈরি করো। বলি হয়েছে মধু? বলিহারি হবে না বলে শুনিয়ে দিন, শুনিয়ে দিন। তাহলে আপনারা সকলে শুনুন। বলুন কর্তামশাই। মন দিয়ে শুনুন। এই ছোট বিপ্র যদি সুদূর বৃন্দাবন থেকে গোপালকে নিয়ে এসে এই বিয়ের সাক্ষী দেওয়াতে পারে, তাহলে বড় বিপ্র তার কন্যাকে এই ছোট বিপ্রের হাতে কি যে লিখেছ মধু, সম্প্রদান করিবে। হ্যাঁ, সম্প্রদান করিবে। স্বাক্ষর তৈরি। সকলের থেকে স্বাক্ষর করিয়ে নাও। এই বুড়ো মা, যেন কিছুই জানে না। স্বাক্ষর, স্বাক্ষর এইখানে। জগতে তার ছেলে পেলে না। শেষ কেবল মদটা হাতের সামনে দিয়ে দিল। এইখানে। এই ছোকরা, স্বাক্ষর করে দিন। বলি বাবা, বৃন্দাবন তো দর্শন করতে গেলে বাবা, তৎসম স্বাক্ষর কি দর্শন করে এলে? বিয়ে পাগল ছোকরা কোথাকার। ও কর্তামশাই, এই বৃদ্ধ ব্রাহ্মণ প্রকৃতপক্ষে পুণ্যবান ও ধর্মপরায়ণ। যদি তার স্বজন মৃত্যুর ভয়ে তার প্রতিজ্ঞা লঙ্ঘন করছে, তথাপি মিথ্যা বলার মন তার একেবারেই ছিল না। তাই আজ আমি সকলের সামনে প্রতিজ্ঞা করছি, এই ব্রাহ্মণের পুণ্যে তার প্রতিজ্ঞা রক্ষার্থে আমি বৃন্দাবনে গিয়ে গোপালকে এখানে নিয়ে আসবি কর্তামশাই। হ্যাঁ কর্তামশাই, গোপালকে আমি নিয়ে আসবো কর্তামশাই, গোপালকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বলি হ্যাঁ গো কর্তামশাই, ওই ছোড়াটা কি বিয়ে করার নেশায় পাগল হয়ে গেল নাকি? আরে বলে কি, কোথায় সেই বৃন্দাবন, সেখান থেকে নাকি পাথরের মূর্তি ওই গোপাল প্রতিমাকে নিয়ে আসবে তার বিয়েতে সাক্ষী দেওয়াতে। হেসো না মধু, বলি হেসো না। গোপাল বড় দয়ালু, তিনি শ্রীধাম বৃন্দাবন থেকে এই বিয়ের সাক্ষী দিতে আসলেও আসতে পারেন, কথাটা মনে রেখো।
বলিহারি কি দুর্দৈব, গোপাল এলেও আসতে পারেন, আরে নাও আসতে পারেন, আরে ওই তো এসে পড়লো বলে। উঠে রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে দুঃখ, কোথায় বৃন্দাবন। উঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। যেথা দিনে রাতে মিলন আসে, সাধ হাসে রে সাদের পাশে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দ্র, কোথায় বৃন্দাবন। বুকের রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যেথায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে, সুনীল যমুনা, যেথায় কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে, সুনীল যমুনা। আজ যাহার কদম ডালে সাধ হাসে রে, সাজ সকালে নিত্য লীলা করে আমার মদন মোহ, কোথায় বৃন্দাবন। উঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। জয় গোপাল, জয় গজেন্দ্র নন্দন, জয় গোপাল।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে গোপাল, হে দীনদয়াল প্রভু, তুমি পরম পুরুষ ভগবান। মূঢ়জীবগণের কৃপা করে তোমার সঙ্গে তোমার ভক্ত বৃন্দের চিন্ময় অপ্রাকৃত লীলাদি দর্শন করার জন্য তুমি এই ধরাধামে অবতীর্ণ হয়েছ প্রভু। তোমার শ্রীপাদ পদ্মে জানাই আমার অন্তরের অনন্ত কোটি প্রণাম। হে অন্তর্জামী, আজ আমি কেন আবার তোমার কাছে এসেছি তা তো তোমার অজ্ঞাত নয় প্রভু। ওই ব্রাহ্মণের কন্যাকে স্ত্রী রূপে লাভ করার কোনো বাসনা আমার নেই, শুধু ব্রাহ্মণের প্রতিজ্ঞা ভঙ্গ হবে সেই আশঙ্কা আজ আবার তোমার কাছে ছুটে এসেছি প্রভু। হে ব্রাহ্মণদেব, তুমি বড় দয়াময়, তুমি কৃপা করে এই ব্রাহ্মণের ধর্ম রক্ষা করো প্রভু। তুমি তো শাস্ত্রে বলেছ যে জেনে শুনে সাক্ষী না দেয় তার পাপ হয়। অতএব তুমি তো সকলেই জানো, বলো বলো গোপাল, বলো বলো গোপাল, যাবে তুমি সাক্ষী দিতে? এ কি, তুমি কথা বলছো না কেন গোপাল? তবে তবে কি আজ আজ তোমার এই ভক্তের কথা মিথ্যা হবে? বলো বলো গোপাল, বলো বলো। তুমি যে ভক্ত বৎসল ভগবান গোপাল, সকলের মনোবাসনা পূর্ণ করো, তাই তোমার নাম বাঞ্ছা কল্পতরু। আজ তোমার সেই বাঞ্ছা কল্পতরু নামে সার্থক করো গোপাল। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে ভগবান গোপাল, বলো বলো বলো, যাবে তুমি? দেখি সাড়া দিচ্ছ না কেন গোপাল? সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, হে ভগবান। বৎস, তুমি ঘরে ফিরে যাও। আমি প্রতিমা রূপে তোমার সঙ্গে যেতে পারবো না। আর তুমি ঘরে ফিরে গিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করো। আমি সেখানে গিয়ে চতুর্ভুজ রূপে সাক্ষী দেব। হে প্রভু, তুমি যদি চতুর্ভুজ রূপে সেখানে যাও তাহলে তো কেউ বিশ্বাস করবে না প্রভু। যদি তুমি কৃপা করে এই রূপে সাক্ষী দিতে যাও তাহলে সকলে বিশ্বাস করবে প্রভু। প্রতিমাকে কখনো হেঁটে যেতে শুনেছ বৎস? কি বলে গোপাল? প্রতিমা প্রতিমা না না, তুমি কি বলছো? প্রতিমা কি কখনো কথা বলে? আর কে কে বলে তোমার প্রতিমা? তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন লীলা বিলাসের জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছে প্রভু। অধম ব্রাহ্মণকে কেন ছলনা করছো প্রভু? তবে শুনহি ব্রাহ্মণ, আমি তোমার সঙ্গে যাব। আর হ্যাঁ, তুমি 100 অন্নের ভোগ অর্পণ করো, আর তাই কি আমি তোমার সঙ্গে যাব। জয় গোপাল, জয় গোপাল, জয় ব্রজেন্দ্রনন্দন, জয় গোপাল। হ্যাঁ, তাই হবে প্রভু। আমি নগরে নগরে ভিক্ষা করে তোমার জন্য 100 অন্ন জোগাড় করবো প্রভু। আর তোমাকে নিবেদন করবো, তুমি তাই খেয়ে আমার সঙ্গে যাবে। জয় গোপাল, জয় ব্রজেন্দ্রনন্দন, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল।
দাও মরে ভিক্ষা ভিক্ষা দাও গো নগরবাসী দাও মরে ভিক্ষা করব আমি গোপাল সেবা তাই মাগি ভিক্ষা করব আমি গোপাল সেবা তাই মাগি ভিক্ষা ভিক্ষা দাও গো নগরবাসী দাও মোরে ভিক্ষা গোপাল আমার হলে খুশি তবে বেড়ে সাক্ষী আসি গোপাল আমার হলে খুশি তবে বেড়ে সাক্ষী আসি হবে মোর সত্য রক্ষা তাই মাগি ভিক্ষা হবে মোর সত্য রক্ষা তাই মাগি ভিক্ষা ভিক্ষা দাও গো নগরবাসী দাও মোরে ভিক্ষা হরে কৃষ্ণ। আপনাদের আসতে হবে না, ভক্তরা যাচ্ছে, আপনারা ওখানে ভিক্ষা দিয়ে দেবেন। জয় গোপাল, জয় বজেন্দ্রনাথ, জয় গোপাল। আরে উপরে তো উঠবে
নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে প্রভু, অধম পতিত আমি, জানি না কেমন করে তোমার সেবা করতে হয়, তাই তোমারই নির্দেশ মতো আজ আমি নগরে নগরে ভিক্ষা করে তোমার জন্য একশের অন্যের ভোগ এনেছি প্রভু। এসো গোপাল, এসো এসো গ্রহণ করে ভোগ। কই কোনো সাড়া দিচ্ছ না কেন প্রভু? সাড়া দাও প্রভু, সাড়া দাও গোপাল। তুমি তো বলেছ তোমাকে একশের ভোগ অন্ন, আর তুমি তো এটা খেয়ে আমার সঙ্গে যাবে। এসো গোপাল, গ্রহণ করে ভোগ। এই ত্রিভুবন সকলে তোমার দয়াল হরি বলে জানে। তুমি যে দয়াল হরি, তুমি যে দিনের দয়াল প্রভু, বলো সাড়া দাও, সাড়া দাও। হে ভগবান করো হে করুণা আমি তোমার চরণে লয়েছি শরণ, করো হে করুণাদার। সাড়া দাও গোপাল, সাড়া দাও, সাড়া দাও গোপাল। হে বৎস, তোমার সেবায় আমি অতিবার বৃদ্ধ হয়েছি, তাই আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে চাই। জয় গোপাল, জয় গোপাল। এসেছ, এসেছ প্রভু, তাহলে আগে করো প্রভু, এবে চলিবার পরে। হ্যাঁ, তুমি অগ্রসর হও, আমি তোমার পেছনে পেছনেই যাব। আর তুমি নুপুরের ধ্বনি শুনতে শুনতে যাবে। তবে হ্যাঁ, ভুলেও কখনো পিছন ফিরে তাকিও না। আর যদি পিছন ফিরে তাকাবে, তাহলে আমি সেই স্থানে থেকে যাব, আর যাব না। জয় গোপাল, জয় ব্রজেন্দ্র, জয় গোপাল। কিন্তু কিন্তু এই তুমি কি বললে গোপাল? আমি মুরাজি, আমি ভুলবশত যদি পিছন ফিরে তাকাই, তাহলে আমার সঙ্গে যাবে না। তোমার কি ইচ্ছা গোপাল জানি না, তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক গোপাল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। তার ভক্তের সেবায় তুষ্ট হন, তখন তিনি তার ভক্তের অধীনে চলেন। ভগবান হচ্ছেন কৃপার সাগর, তাই তো ভক্তের ডাকে সাড়া না দিয়ে তিনি থাকতে পারেন না। তাই বলা হয় ভক্তের অধীন ভগবান। তারই জ্বলন্ত দৃষ্টান্ত এই ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, তাই তার সেবায় তুষ্ট হয়ে ভক্ত বৎসল ভগবান চলেছেন তার পেছনে পেছনে সাক্ষী দিতে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয়
গোপালের গোপালের বাঁশির শব্দ তো শুনতে পাচ্ছি না। তবে কি তবে কি না না, এই আমি কি ভাবছি, কিন্তু সামনে গ্রাম দেখা যায়। আরে গ্রামটা ভারী চেনা চেনা মনে হচ্ছে না? আরে আরে হ্যাঁ, ওই তো সেই বুড়ো শীতলা। আরে গোপালের সঙ্গে নৃত্য করতে করতে কখন আমি আমার গ্রামে প্রবেশ করেছি বুঝতেই পারিনি। এখন এখন আমি সবাইকে গিয়ে বলবো, কর্তামশাই, মধুদা, গ্রামবাসীদের সবাইকে ডেকে ডেকে বলবো সেই বৃন্দাবন থেকে কিন্তু গোপাল যদি না আসে, কিন্তু অনেকদিন হয়ে গেল গোপালের শ্রী পাদ পদ্ম দর্শন না করে আমার কিছুই ভালো লাগছে না। আমার মনটা কেমন করছে। কিন্তু গোপাল যে এসেছে তাও তো বুঝতে পারছি না। গোপাল আবার চতুরীর চূড়ামণি যাই না, কিন্তু গোপাল যদি না আসে তাহলে তাহলে আমি সকলের সামনে মুখ দেখাবো কি করে? কি যে করি এ গোপাল। যদি এসে থাকে, যদি আসে তাহলে একটু বিকার যাবে না। তাই আগে দেখি গোপাল এসেছে কিনা, তারপর হে গোপাল, তুমি আমার মুখ রেখো গোপাল। জয় গোপাল, জয় ব্রজেন্দ্র নন্দন, জয় গোপাল, জয় ব্রজেন্দ্র নন্দন, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। হে বৎস, তুমি আমার আদেশ অমান্য করে পিছন ফিরে তাকিয়েছ, তাই আমি আর এখান থেকে যাব না। তুমি ঘরে ফিরে যাও। কি বললে তুমি? বলো না প্রভু, কি বললে বলো। আমি তো মধ্যে, আমি হাজার কথা রাখতে পারি না, কিন্তু তুমি তোমার কথা ঠিকই রাখবে গোপাল, ঠিকই রাখবে। বেশ, তুমি তোমার ইচ্ছায় পূর্ণ হোক গোপাল। আমি যাই। কর্তামশাই, মধুদা, সমস্ত গ্রামবাসীদের ডেকে নিয়ে আসি, তারাও তোমার সেই পাদপথ দর্শন করে তাদের মনুষ্য জীবন সার্থক করে। জয় গোপাল, জয় ব্রজেন্দ্র নন্দন, জয় গোপাল। চারিদিকে কি সব হইচই পড়ে গেল, তুমি কি কিছু শুনেছো? আজকে না করতাম, আমি কিছুই শুনিনি। তুমি কোথায় ছিলে? আমরা পিছনেই ছিলাম। আরে তোমার মনে নেই ওই যে কিছুদিন আগে ওই বুড়ো বামন ঠাকুরের মেয়ে নিয়ে কি সব বিচার হলো না? ও হ্যাঁ, তা মনে পড়েছে। তা কি ব্যাপার গো? ব্যাপার আর কি, সেই ছোট ঠাকুর নাকি শ্রীধাম বৃন্দাবন থেকে গোপালকে নিয়ে এসছে সেই বিয়ের সাক্ষ্য দিতে। বলেন কি কর্তা মশাই, পাথরের মূর্তি আবার কখনো হেঁটে আসতে পারে নাকি? আরে দূর 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 দূর, যত সব গুজব। ওই গুজবে কান না দিয়ে চলুন চলুন, এখান থেকে চলে যায়। চলুন চলুন চলুন। আরে মধু কি করবে মধু? তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? রাত্রে এলো না? দেখো না, হাজার হাজার মানুষ যাচ্ছে গ্রামে গোপালকে দর্শন করতে। দেখো না, হয়তো ছোট ঠাকুর এখনই এসে পড়বে। কর্তামশাই, মধুদা, আপনারা এখানে? আমি সারা গ্রাম খুঁজতে খুঁজতে এখানেই চলে এসেছি। আচ্ছা, বেশ ভালো কথা। তুমি গোপালকে নিয়ে এসেছো তো? না কর্তামশাই, গুজব বললাম না, গুজব। তোমার কথা হেঁটে এসেছে। না মধুদা, গুজব নয়। আসলে গোপালকে আমি নিয়ে আসিনি, গোপাল কৃপা করে আমার সঙ্গে এসেছে। ওই বন্ধু, শোনো, গোপাল এসেছে। তোমার তো বিশ্বাস হয় না? আচ্ছা, বেশ ভালো কথা। তুমি গোপালকে এনে রেখেছো কোথা?
ওই যে আমাদের গ্রামের সীমান্তে বটবৃক্ষ রয়েছে, আর তার তলায় গোপাল রয়েছে। না না না, আমার গ্রামে গোপাল এসেছে শ্রীধাম বৃন্দাবন থেকে ওই গাছের নিচে থাকবে, না না, এটা শোভা পায় না। আমি গোপালের জন্য একটা বড় মন্দির বানিয়ে দেব, আর তুমি সেখানে শুধু সেবা পূজা করবে। হ্যাঁ তোমার সে খুব আচ্ছা, গোপালের মধ্যাহ্নকালীন ভোগ কি হয়েছে? হ্যাঁ ভোগ লাগিয়েছে, প্রসাদ পাওয়া যাবে? পাওয়া যাবে কত বসে। বলে ও মধু, চলো গোপাল দর্শন হবে আর গোপালের অপূর্ব প্রসাদ পাওয়া যাবে। চলো গোপাল দর্শন করে আসি। কত বসে আপনি এগিয়ে চলুন, আমি মহিলাকে নিয়ে এক্ষুনি আসছি। মধু, তুমি যাবে কি যাবে না সেটা তোমার ব্যাপার। আমি গোপালকে দর্শন করতে চললাম, আর ওই ছোট ঠাকুর মধুকে বুঝিয়ে টুঝিয়ে তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। বলি ও মধুরা, তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, গোপাল এসেছে। চলো চলো, সবাই গ্রামবাসী ভক্তরা সবাই যাচ্ছে দর্শন করতে। চলো 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 চলো। মধু, তোমার তো বিশ্বাস হয় না, এখন চোখে চশমা খুলে দেখে নাও। জয় গোপাল, হে প্রভু, হে দয়াময়, দয়া করে আমার সেই প্রতিজ্ঞার কথা তুমি প্রকাশ করো। এই বছর আমার কথা হয়তো মিথ্যা হতে পারে, কিন্তু আমার ভক্তের কথা কখনো মিথ্যে হতে পারে না। সে কথা প্রমাণ করার জন্যই আজ আমি এখানে এসেছি। হে দয়াময়, করুণা সাগর, ভক্তের তাকে যদি সাড়া দিয়েছো, তবে আর একবার প্রতিজ্ঞার কথা তুমি সকলের সামনে প্রকাশ করো। হ্যাঁ, এই ব্রাহ্মণ বৃন্দাবনে আমার সম্মুখে প্রতিজ্ঞা করেছিল ছোট ব্রাহ্মণকে তার কন্যা দান করার জন্য। তাই আজ আমি আদেশ করছি ছোট বিপ্রের হাতে তার কন্যাকে সম্প্রদান করতে। জয় 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 গোপাল, আরে আমার বড় গোপাল, জয় গোপাল। আর মধু, তো সমস্ত ঘটনা শুনলে তো? এখন এই বিবাহের ব্যবস্থা তোমাকেই করতে হবে। আমাকে করতে হবে? হ্যাঁ, কেন আমি করবো নাকি? তুমি করবে। আমি কেন করতে যাবো কর্তা মশাই? ওইসব বাদ দিয়ে এই ব্যবস্থা তুমি করো, তাড়াতাড়ি গ্রামে যাও। গ্রামে গিয়ে আরে মধু শোনো, ওই যে তপন, পূর্ণিমা, আরো যে আমাদের গ্রামে শেষে কালীচরণ ভট্টাচার্য আছে না? কালীচরণ তো কর্তার বাজারে মারাই গিয়েছে। আরে না, তুমি গিয়ে দেখো, ওকে ধরে নিয়ে আসো, যাও। আমার একটা ছেলে আছে রঙা, সেও কন্যায় ভুগছিল, রঙা সে আসবে। তাড়াতাড়ি যাও, গিয়ে নিয়ে আসো। জয় গোপাল, হে প্রভু, তোমার আদেশে আজ আমি আমার কন্যাকে এই ব্রাহ্মণ হাতেই সম্প্রদান করবো প্রভু। শোনো, তোমরা দুই মিত্র জন্ম জন্মান্তরে আমার দাস। তোমাদের ভক্তি, সেবায় এবং সত্য রক্ষায় আমি সন্তুষ্ট হয়েছি।
তাই আমি তোমাদের বর দিতে চাই। তোমরা বর ভিক্ষা করো। হে প্রভু, সত্যি যদি তুমি বর দিতে চাও, তাহলে এই অধমের একমাত্র প্রার্থনা, এই স্থানে চিরদিন থেকে তুমি সমস্ত ভক্তবৃন্দের এবং গ্রামবাসীদের কৃপা করো দয়াময়। আমার ওই একই প্রার্থনা প্রভু, দয়া করে যদি এখানে থাকো, তাহলে অধমের প্রতি দয়া সকলেই বুঝতে পারবে প্রভু, সকলেই বুঝতে পারবে। হে দয়াময়, করুণার সিন্ধু, যদিও কিছু জানি না, তবুও আমরা দুই ব্রাহ্মণ মিলে তোমার সেবার ভার গ্রহণ করবো প্রভু। তাই হবে বৎস, তোমাদের আশা পূর্ণ হোক। জয় গোপাল, জয় 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 গোপাল, জয় গোপাল। হরি মধু। আরে বড্ড দেরি হয়ে গেল, তুমি তাড়াতাড়ি এসো। বলি, ও বন্ধু, শুনলাম নাকি সেই সুদূর বৃন্দাবন থেকে গোপাল পায়ে হেঁটে গ্রামে এসেছে? কই কই তোমার 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 গোপাল কই কই? এই মধু, কাকে নিয়ে এসছো? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তে ভক্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধা বৃন্দাবনেশ্বরী শোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। আমার কি সৌভাগ্য! কই 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 আমার এসে ছোট বিপ্লব কই? আহা, তোমার এই অল্প বয়সে কি ভক্তি, কি ভক্তি তোমার! আর মেকই 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 আসো আসো, নমো নমো, বসো মেয়ে, নমো নমো নমো, ছেলে বসো, নমো। কই 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 হস্তবন্ধন, আসো সংস্কৃতান, আসো আসো, এদিকে আসো বাবা। আলু 1 কেজি, পটল 2 কেজি, লঙ্কা কি হলো কি? আরে এসে ভারতবর্ষে ভারতখণ্ডে অষ্টবিংশতি কলিযুগস্য মায়াপুর গ্রামে ফাল্গুন মাসে বড় বিপ্লব কন্যা, মেয়ের নাম কি বাবা? আহা, কি সুন্দর নাম, পূর্ণিমা মস্ত। এই ছোট বিপ্লব সহিত সম্প্রদান করিছে। বলি, ও মধু, সম্প্রদান তো হলো, এবারে শুভ দৃষ্টিটা হবে যে বাবা, তোমরা ভালো করে দেখো। অনুদানি 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 বাবা। হরি বল। বলি, ও মধু, আরে ওদের বিয়ে তুই দেখিস কেন? এই দাঁড়াও দাঁড়াও বাবা, মালা করি, মালা বদল, মালা বদল। নমো 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 নমো। এই গলা গলা বলি, ও মধু, আমার আবার বল আসতে যাই। তাহলে আপনারা সকলে দেখলেন ভগবান ভক্ত বৎসল কেমন, ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান শ্রীরাম বৃন্দাবন থেকে এসেছেন এই বিয়ের সাক্ষী দিতে। তা আপনারা যদি গৃহে থেকে গোপালের সেবা করবেন, তা আপনারাও গোপালের কৃপা লাভ করে এই মনুষ্য জীবন ধন্য করতে পারবেন। আপনারা বাড়িতে সকলে গোপালের সেবা করুন আর গোপালের জয় কীর্তন করুন। গোবিন্দ জয় জয় গোপাল